বাংলাদেশে সায়েন্স বিজ্ঞান পড়ায়, সরকারের রাজস্ব আয়ের 75% 75 টাকা, শতকরা 75 টাকা খরচ হয় জেনারেল শিক্ষা খাতে আর প্রশাসনিক খাতে, আর 25% আমরা পাবলিকরা ভাগ পাই। তার মধ্যে আমরা কওমি মৌলবীরা সাইডে নাও পাই না। আপনারা সবাই মিলে পাই, পাহাড় মধ্যে পাই। সরকার রাস্তা বানাই দিচ্ছে, তাই দিয়ে আটি, কারেন্টের বিল দিয়ে একটু খাই, এই একটু পাই। আর আমাকে কওমি হুজুরের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই। তো 75% জাগে দেশে, 75% তারাও কিছু দেখাতে পারে না। 25% দিয়েছি কৃষক মিশককে সবাই রে, তারাও কিছু দেখাতে পারে না। লাস্ট ফিনিশিং সরকার বলতে বাধ্য হয়েছে 2023 সালে দুর্ভিক্ষ হবে, দেশের মানুষ না খেয়ে মরবে। তাহলে কি আর দিন পর্যন্ত কি করলি, এটা কি যে দুর্ভিক্ষ আসবে? কথা কন না কেন? আল্লাহু আকবার। কিছু বানাইছে, বানাই নাই তা না, 3খান গাড়ি বানাইছে। আমি বলি তাই, নসিমন, করিমন, আলম সাধু বাঙালি বিজ্ঞানীরা বানাইছে। তা যে বানাইছে সে আবার কোনো স্কুল কলেজে পড়ে নাই, ছিল কুষ্টের এক মিকার, কুষ্টের এক মোটর সাইকেল গ্যারেজের মিকার। সে নিজে নিজে বুদ্ধি খাটায় 3খান বানাইছে, নসিমন, করিমন, আলম সাধু। তোমরা কি বানাইছো? এত পয়সা খরচ করে সরকার যদি 4 আনা পয়সা আমাদেরকে দিত, শতকরা 1 টাকাও যদি আমাদেরকে দিত, তাহলে ইনশাআল্লাহ আমরা যে জগতে আছি, বিশ্ব চ্যাম্পিয়ন তো আছি, আরো চ্যাম্পিয়নই দেখাই দিতে পারতাম। দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে কিরাম পরিচালনা করে। বিশ্ব ইজতেমা বাংলাদেশে, সারা পৃথিবীর বড় আলেম, তাও বাংলাদেশে সারা পৃথিবীর সবচাইতে বড় দারুল হাদিস। যে জায়গায় এক ক্লাসে এত ছাত্র পৃথিবীর কোনো জায়গা নাই। এক ক্লাসে মাওলানার ক্লাসে ছাত্র, এত ছাত্র মক্কায়ও নাই, মদিনায়ও নাই, আল আজহার বিশ্ববিদ্যালয় নাই, মদিনা ভার্সিটিতেও নাই, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় নাই। একমাত্র হাটাজারি মাদ্রাসায় সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দারুল হাদিস, এক ক্লাসে 3500। ও বন্ধুরে, চলে আসো, লেখাপড়া করো, মন দিয়ে করো, সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনোদিন সমান হতে পারে না। লেখাপড়া করো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন শেখো। আমি 2013 সালে হজে যাওয়ার আগে একটা জামাত নিয়ে গিয়েছিলাম তবলিগে, কিশোরগঞ্জ গিয়েছিলাম, পাকুন্দে থানায়। আমার জামাতে ছিল 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল স্টুডেন্ট, এই 12 জন হাই স্কুল এবং কলেজের ছাত্র। আমরা 4 জন ছিলাম আলেম। এই 12 জন রে আর কয়েকজন ছিল বুড়ো, 4 জন ছিল বুড়ো। 4 বুড়ো রে মোটামুটি জের জবর পেশার জজম তাস দিয়ে শিখাই ফেলাইছিলাম। আর একটা চিল্লা থাকলে মোটামুটি কোরআন শরীফ পড়া শিখাই দিতে পারতাম। আর যে 12 জন স্টুডেন্ট, কলেজ ছাত্র, হাই স্কুলের ছাত্র, জীবনেও তারা আলিম পারতো না, তাদেরকে মাত্র 38 দিনে কোরআন শরীফ পড়া শিখাইয়া আরো 8 পারা সবক পড়াই নিয়েছি, যা কল্পনা করায় যারা বিশ্বাস করতে কষ্ট হয়। আমি নিজেই তাদের উস্তাদ ছিলাম। আমি 8 পারা সবক পড়াই নিয়েছি 12 জনের সাথে নিয়া। কাজেই দোস্তরে, উলামায়ে কিরামের সাথে যদি থাকা যায়, তাহলে সেখানে গিয়ে কিছু শিখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আলেমদের সাথে তবলিগে যাবেন, কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। আলেমদের সাথে তবলিগে যাবেন, শরীয়তের মাসলা মাসাইল শিখতে পারবেন। চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এবার কোন ইলমের নামে ইলম, কোন ইলমের নামে ইলম? দুনিয়ায় যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যায় আমি অর্জন করি শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সাথে সাক্ষী দেন। কেউ কি বলতে পারবেন যে ম্যাট্রিক পাস করছি কবর আজাব মা পাওয়ার আশায়, আইএ পাস করছি কিয়ামতে ডান হাতে আমল নামা পাবো সেই আশায়, বিএ পাস করছি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হব সেই আশায়, এমএ পাস করছি মিজানের পাল্লা ভারী হবে সেই আশায়, বিসিএস পাস করে অফিসার হইছি আমি কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যাব সেই আশায়। এ আশায় কেউ করি নাই। তবে ওই শিক্ষাগুলো, বিদ্যাগুলোকে এই সব কাজও ব্যবহার করা যায়। উদ্দেশ্য যদি আপনার ভালো থাকে, নিয়ত যদি আপনার ভালো থাকে, আল্লাহ আমি যদি বড় অফিসার হতে পারি, আমি যদি ডিসি হতে পারি, আমার ডিস্ট্রিক্টটাকে শরীয়ত সম্মত আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব, আমি যদি এমপি হতে পারি, আমার সিটের ভিতরে কোনো প্রকার দুর্নীতি রাখবো না, আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আমার ইউনিয়নের ভিতরে ন্যায্য বন্টন করব, আমি যদি মেম্বার হতে পারি, আমার ওয়ার্ডটাকে আমি সুন্দর করে সাজাবো, আমি যদি এসপি হতে পারি, আমার লাইনের 500 পুলিশের নামাজি বানাবো, আমি যদি পুলিশ প্রধান হইতে পারি, আইজিপি হতে পারি, তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ঘুষ মুক্ত পুলিশ বানাবো, আমি যদি সেনা প্রধান হতে পারি, সেনাবাহিনীকে বদরি সৈনিকদের মতো সাজায় তুলবো, আমি যদি
প্রধানমন্ত্রী হইতে পারি, খলিফাতুল মুসলিমিন ওমরের মতো দেশ চালাইব, হযরত উসমানের মতো দেশ চালাইব, আলীর মতো দেশ চালাইব, এমন উদ্দেশ্য করে জেনারেল পড়াশোনা করে তুমি রাজনীতি করে সর্বশীর্ষে যদি তুমি যাও, আল্লাহর রহমতে তোমার দুনিয়ার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হবে। আর বুজুর্গানে দিন বড়দের সাথে তুমি আরশে আজিমের নিচে ছায়া পাবা। ঠিক কিনা? দোস্তর, এই যোগ্যতা আনতে হলে শুধু একমুখী শিক্ষায় হবে না, এর সাথে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মেরুদণ্ড হয় না। আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় ঘুষ শিখায়, যেই শিক্ষায় সুদ শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, টেবিলে বসে চুরি শিখায়, যেই শিক্ষায় টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাঠ মারা, পঙ্গু বাতা মারা, রাস্তার পিস খোয়া মুয়া খাইয়ে ফেলানো, কারেন্টের তার খাম্বা সহ গিলিয়ে খেয়ে ফেলায়, আছে না নাই? রাস্তার পাশ হয়ে যায়, সে পয়সা দেয় না, ওদিকে রাস্তা যেমন সেরকমই থেকে যায়। সদরপুরি থেকে এই পর্যন্ত রাস্তা। দেশে কি যোগ্য নেতার অভাব? আমার বাড়ি গোপালগঞ্জ, সেই জাড়িতে কই তা না। আমার স্যার উসমান গনি ইউসুফ সাহেব গোপালগঞ্জ থেকে আসছে। বাংলাদেশ সরকার সব কয় দলই তো দেখছি, বুঝার পরে তো কম দেখিনি। জিয়ার থেকে আমি দেয়া শুরু করছি, বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট, তখন আমি ক্লাস 3-তে পড়ি, একেবারেই ছোট, মানে খুব ছোট না, ওই সময় থেকে কিছু কিছু বুঝি। আর ছাত্র ছিলাম, ভালো ট্যালেন্ট ছিলাম, ওগুলো বুঝতাম। তারপরে ইরশাদ সাহেবের 9 বছর দেখছি, তারপরে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, দেখতেই তালে রয়েছি, সব মিলিয়ে দেখছি। আল্লাহু আকবার। কোন সরকারি নিজস্ব এলাকাকে পিছিয়ে রাখে না, সেই হিসেবে থাকতে পারে বেশ কম। বাকি চলমান সরকার সারা বাংলাদেশে একভাবে খেদমত করতেছে। ওই চট্টগ্রামেও যেমন, ওই বগুড়ায় দেখে আসছি, রংপুর দেখে আসছি, সিলেটে দেখে আসছি, ওই পটুয়াখালী দেখে আসছি, একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখে আসছি, কক্সবাজার টেকনাফ দেখে আসছি, সব জায়গায় একভাবে কাজ চলতেছে। কেন সদরপুরি থেকে এই রাস্তা থাকিয়ে গেল এরকম? জায়গায় জায়গায় রাস্তার নাম হয়ে গেছে ডেলিভারি রোড। তার মানে বাচ্চা উঠতে গেছিল, ঘরে পারে নাই, পরে গাড়ি তৈরি নিতে গেছে, ওই জায়গায় জাকিত হয়ে গেছে, ডাক্তারখানায় যা লেগে, রাস্তার নাম ডেলিভারি রোড। ডেলিভারি রোড কেন? অফিসার একজন, এই সরি দাঁড়া, অস করতে দে। অফিসার একজন পোস্টিং এর আগে, অফিসারকে তো 2-3 বছর পর পর পোস্টিং হয়, পোস্টিং এর আগে পাস করছে, আবেদন করছে মন্ত্রণালয়, স্যার নদীর থেকে একটা খাল যদি বিলির মধ্যে কাটিয়ে আনা যায়, তাহলে মিষ্টি মধু পদ্মা নদীর পানি দিয়ে সেচের সুবিধা হবে, ফসল হবে খুব ভালো, 1000 টন গম লাগবে। একজন অফিসার নিজেই যদি আবেদন করে মন্ত্রণালয় সচিবালয়, তাহলে খুব দ্রুত পাস হয়। 1000 টন পাস করে দিয়েছে, বিশাল খাল পদ্মার থেকে বিল পর্যন্ত হয়ে গেছে। উনি চলে গেছে পোস্টিং করে। পরবর্তীতে ওই চেয়ারে যে অফিসার আইছে, সেই অফিসার আইসে দেখে যে খাতা কলমে খাল আছে একটা, দেখি খালটা কেমন, যে দেখে বিলির মধ্যে কোনো খাল টাল কিচ্ছু নেই। এখন এক অফিসার তো আর এক অফিসারের দোষারোপ করে কিছু করতে পারে না, উনি চুপ করে জিম ধরে রয়েছে, যাক 2 বছর। ওনার 2 বছরের শেষে যে উনি এবার আবেদন করছে, স্যার ওই খাল দিয়ে তো পানি আসার কথা ছিল, শেষে হতো, কিন্তু ইদানিং নোনা পানি ঢুকিয়ে খাল দিয়ে দেশের ফসল সব শেষ করে ফেলে দিছে, ওই খাল বন্ধ করতে হবে। তা খাল একটা কাটতে যে মাল লাগে, কিন্তু ভর্তিতে সে বেশি মাল লাগে। এই যে বাঁশ পোতেন না, সাপল দিয়ে তো খোঁচেন, খুঁচার পরে ওইটুকির মধ্যে বাঁশ আসতো একখান দেন, তারপরে যে মাটি উঠেছেন ও মাটিতে কিন্তু টাইট হয় না, আরো মাটি বাইরে টেনে দেওয়া লাগে, ঠিক না? তার খাল ভর্তি কাটতি লাগছে 1000 টন, ভর্তি লাগবে 2000 টন। একজন অফিসার আবেদন করছে, আর ক্ষতি হয়ে যাচ্ছে দেশের, 2000 টন পাস করে দিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। 1 কোদাল মাটি ও জায়গাতে উঠোনও নামি লেগে, ভরারও লাগে নাই। ফাঁকে সরকারের 3000 টন মাল নাই, খাল একটা কাটা হয়ে গেছে আর একটা ভরা হয়ে গেছে, কুদাল বসানো লাগে নাই, 3000 টন মাল নাই। একই করছে কে? একে হাবেজ সাহেব, একে আহমদ শফি, একে হাটাজারি পটিয়া মোহতামিম সাহেব, একে গহরডাঙ্গার মোহতামিম সাহেব। এ করল কে? কোন শিক্ষায় এই দুর্নীতি করে? সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির সম্পদ লুটে খায়, ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা অর্জন করে যদি জাতির সঠিক সেবা না করা যায়, কিসের সাতার শিক্ষা?
আল্লাহর কোরআনের শিক্ষার সাথে রাখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের সাথে রাখেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তার দ্বারা খেদমত হবে। সেই অফিসার হতেই হবে, বিসিএস ক্যাডার হতেই হবে। এ জাতীয় কিছু করতে গেলে এ জাতীয় জ্ঞান লাগে। আমরা মৌলবীরা তো জ্ঞান অর্জন করি না, আমরা হলো 4 কাজে ব্যবহার হই: অনে, মরণে, জোড়নে, খোলনে। অসময় আটকে গেছে তাবিজ লিখে দেবো, মরার সময় বাইতে গেছে কলেমা ভর্তি পারতেছে না, ফেরেশতারে সরাই দিয়ে কলেমা পড়াই দেবো। মাটি দেওয়ার পরে কবর দিয়ে ধুমো উঠতেছে, জালাল খতম পড়াইয়া পানি ঢেলি দিয়ে ধুমো নিভে দেবো। আমরা এই কাজে আছি। জোড়নে দুনিরে বিয়ে ফোড়ায় না দিলি পরে আকাম করে যার সন্তান বাড়াবে আমরা জোড়াই দেবো, বিয়ে ফোড়াই দেবো। আবার দুনিয়া কিছুদিন পর মারামারি এর তালাক দিয়ে দিবে, ওই জায়গা সাফ সুতরা করে বাড়ি ফাটাই দেবো। আমরা এই 4 কাজে আছি। আমরা জাতি চাইনি অদ্দূর, ও জায়গা তোমরাই করবা, কিন্তু কাজটা স্বচ্ছতার সাথে যদি করতে হয় আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কোরআনের শিক্ষার বিকল্প নাই, কোরআনের শিক্ষার বিকল্প নাই। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান যে নবীর কল্লা কাটতে গেছে তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। খুদনতে জু রাহ পর গয়ে रू के हादी बन गए, खुदनते जू राह पर गए रू के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। हजरत ওমরের ভিতরে জেনারেল শিক্ষা ছিল, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে নবীরে মারতে গেছে। যখন কোরআনের সুরা 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 তাহার সোয়া লাগছে, আল্লাহ তাআলা তারে পরিবর্তন করে দিয়েছে। আবু জাহেলের ভিতরে জেনারেল জ্ঞান ভরপুর ছিল, কিন্তু কোরআনের সোয়া লাগে নাই, যার কারণে সে আবুল হেকাম থেকে আবু জাহেল, বিদ্যাসাগর থেকে মূর্খদের গডফাদার হইয়া দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিয়েছে। আমি এই জন্য সকলকে বলবো, আগে মানার জন্য জানা দরকার, মানতে হলে জানতে হবে। কতক্ষণ মানতে হলে জানতে হবে, না জানলে মানা যায় না। নামাজ আপনি কি পড়েন এটা আপনার জানা নাই, নামাজের সমস্ত মাসালাগুলো জানা নাই, পর্দা কিভাবে করতে হবে আপনি জানেন না। আমাদের ভিতরে পর্দা মনে করে যে গলার থেকে নিচে টুক বোরকা পড়লি পরে মহিলাদের পর্দা হয়ে গেল, মাথায় কাপড় নেই। ফাঁকে ফাঁকে কোনো কোনো বাড়ি তালিম হয়, মহল্লার 2-4 গ্রামের মহিলারা এক জায়গা হয়, ওই জায়গায় যে কিছুক্ষণ তালিম তুলিম করিয়ে বাড়ি যাচ্ছে, মাথায় কাপড় নেই, গলার নিচে টুক বোরকা আছে, রাস্তায় দিয়ে আবার পান খাতি খাতি যায়। দোকানদারের কাছে একটু শুন দিদি, দোকানদার আঙ্গুলি বাঁধায়, উনার আঙ্গুলি শুন দেছে, উনি তালিম করে আসলো। আমরা ছোটবেলা দোস্ত ভাতাতাম এই আঙ্গুলি বাঁধাইয়ে, টাইট করে বাঁধিয়ে গেলি দোস্ত হয়ে গেল, আর ছুটিয়ে গেলি এবার দোস্ত ছুটিয়ে গেল। তো উনি সুনি দোকানেতে দোস্ত ভাতাইয়ে সুন খাইয়ে কে দোস্ত ভাতাতে যায়, আবার তালিম করতে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে আছে আল্লাহ। বসি, আমার দিকটা কেন ইবাদত করতে যাইয়া সেই ইবাদতে থেকে কিছু ইনকাম যদি আমার না থাকে, সেই ইবাদত করতে কোনো লাভ নেই। কথা কান, মহিলা তালিমি গেছে, যাইয়ে কামাই আসছে 3 টাকা খরচ করিয়াছে 14 শিকি। 14 শিকিতে কত হয়? 3.5 টাকা। বুঝেন নাই? 14 শিকি কত হয়? কামাই করছে 3 টাকা, খরচ করছে 3.5 টাকা। মাইন্ডেস থাকবে 8 আনা, এরকম দরকার নেই। ওয়াজ শুনতে আসে মহিলারা, আমরা এখানে ওয়াজ করি, মাঝে মাঝে প্রজেক্টর দিয়ে বিটিকে ভিতরে পর্দা টানায় দেয়। এই বয়ানে শুনিয়ে যা ফায়দা হবে তার চাইতে লস হবে বেশি, ইনকাম যা হবে তার চেয়ে ক্ষতি হবে বেশি। একটা মহিলাকে যেমন সরাসরি আমার দেখা জায়েজ নেই, ওই মহিলাটার ছায়াও ছবি আমার দেখা জায়েজ নেই। আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার সরাসরিও না, তার ছায়াও না। যেই 14 জনের সাথে আমার বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া কোনো মহিলা আমার ছায়া ছবিও দেখতে পারবে না। প্রজেক্টরের মাধ্যমে এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া দিয়ে দিয়েছে, তারা জায়েজ মনে করে। আরে আমি সেই শ্রেণীর এক জায়গার মাহফিলে গেছি, আমি ঘরের ভিতরে বসা, দূরে মাদ্রাসায়
আমি শেষ বক্তা, আমার আগে 5 বক্তা ওয়াজ করে চলে গেছে। আমি মাঠে যে স্টেজে যে দেখি এক আজীব তামাশা, আমি জীবনও দেখি নেই, বললে বিশ্বাসও করবে না। কেশবপুরের ঘটনা, কেশবপুর, যশোর মনিরামপুর কেশবপুর হচ্ছে না, কেশবপুর যাইয়ে দেখি কি স্টেজের সামনে থেকে কোনো পর্দা পার্টিশন নেই, এরকম মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষরা, বাম পাশে মহিলারা একভাবে বসা ওয়াজ করতেছে। আমার আগে 5 বক্তা ওয়াজ করেছে, আমার স্টেজে বসায় দিয়েছে। ভাগ্য বলে ইউটিউবের যুগ না, সে সময় ইউটিউব শুরু হয়নি, তাহলে কিন্তু একের মার্ডার হয়ে যেতাম। আমি যে বলছি বাইরে কি আজীব তামাশা, এই বড় বড় হুজুররা যারা বয়ান করছে এতক্ষণ পর্যন্ত তাদের আমল অনেক বেশি, একটু কম আজকে যা হয়েছে তাতে তাদের আমলের থেকে বাড়ি একটা ক্ষতি করতে পারে না, আমার আমল অত বেশি না। উনাদের ইমান বড় মজবুত, পরের মেয়েকে নিয়ে নির্জনে ঘরের মধ্যে থাকলে উনাদের ইমানের মধ্যে কোনো সমস্যা আসে না। আর আমি সামনের পর দেখলে আমার ইমান ঠিক থাকে না, আমি ওয়াজ করতে পারবো না, মহিলাদের উঠতে হবে। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাচ্ছে, হুজুর এই বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায়। এ জায়গায় কালেকশন হয়েছে একটু আগে, পুরুষ গেছে আমরা টাকা বেশি দিছি, আপনি ওয়াজ করেন, আপনি আমাকে দিক তাকাবেন কে? আমি বলছি আমি তাকাবো না কে, তোমাকে দিক তাকাবো, তোমাকে যে সুন্দর চেয়ার আমি দেখবো না কে? আমি অত বড় কুতুব হই নাই, উঠতেই হবে, উঠই দিছি। সাথে সাথে ওই প্যানেলে যারা তারা ছিল গেছে, ওই বক্তা 5 জন ছিল বসা। আমি যখন এই কইছি বক্তা ফার্স্ট অফ আসতে কোন যারা গেছে আল্লাহ জানে। পরে ওয়াজ করছি অল্প কয়জন, তবলিগের কয়জন সাথী, সরমুনের কয়জন, মনে হয় 20-25 জন পাইলাম। এরকম বিশাল মাঠ ভরা ছিল লোক, সব চলে গেছে উঠিয়ে। আমার এই কথা তাদের গায়ে লাগছে। পরে ওয়াজ করে গেছি মাদ্রাসায়, যে দেখি যে মাদ্রাসায় আমার জন্য কিচ্ছু নাই, বেডও নাই, বিছানাও নাই, রাতের খাবারও নাই। হাফেজ সাহেব হুজুরের বসার জায়গা একান্ত সব আমার এই পাতলা চাদর একটা গায়ে দিয়ে, কনকনি এরকম শীত ছিল, বিশাল শীত। সেই শীতের মধ্যে রাতটা কাটাইয়া ভোরবেলা উঠে কেউরে পালাম না। আমি পকেটে ভাগ্য ভালো, আসার ভাড়াটা আমার ছিল, আমি সে 100 টাকা ছিল ভাড়া, সেখান থেকে ফিরে মাদ্রাসায় চলে আসছি। আমি বললাম যে যাই করিস টা করি, তোমার টাকা না দিলেও, তোর 1 রাত্রির টাকা না দিলে আমার কিচ্ছু আসে যাবে না। আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ টাকা দেবে, একদিন তুই আমার পার কাছে যেয়ে পড়ে থাকবি, তুই আমার ভাগে পাবি না। তবে আমি হক কথা বলে গেছি, কথা বলেন ঠিক ঠিক না, আমি হক কাজ করে গেছি। ওয়াজ শুনতে আইছে, যদি এখানে আইছে এই কাম করি, মহিলারা ওয়াজ শুনতে আসে, বিভিন্ন জায়গা থেকে খবর পাই, বিভিন্ন জায়গায় যে জায়গা যাই সে জায়গা এমন 2-1টা অ্যাক্সিডেন্ট আমার কানে আসে। সাবধান থাকবেন রাতের বেলা মহিলাদের। আমার দাবি হলো রাতের বেলা মহিলাদের ওয়াজ শুনতে না আসাই উচিত হবে। রাস্তাঘাটে শিয়ালবন বিলে আছে না নাই? আমাদের দেশে একদল বেরোইছে, তারা মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ানোর জন্য খুব আদাদাল খাইয়ে নামছে। মহিলাদেরকে মসজিদে নববীতে যে দেখেন পুরুষের সাথে মহিলারা জামাতে নামাজ পড়তেছে, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পড়তেছে, তাহলে আমরা কেন পড়বো না? নবী পাক পড়ছে, সাহাবায়ে কিরাম পড়ছে, আমাদের দেশে মেয়েরা জামাত থেকে কেন বঞ্চিত হবে? আর হুজুর বলেছেন আমি যেমন নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। হুজুর তো নারী পুরুষদের নামাজ ভাগ করে যায়নি, উন্ডা বলতেছেন। তো কাজেই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব সে জায়গা জিনা ধরা পড়লে, ধরা না পড়ে আন্ডারগ্রাউন্ডে যা করতেছে করে যাচ্ছে, সে জায়গা জিনা ধরা পড়লে কোনো বাবার ক্ষমতা নাই, ছোট নুসিরারে হত্যা করতেই হবে, হত্যা করিয়েই ছাড়ে। আর তোমাদের দেশে জিনা করিয়ে গোষ্ঠী শুদ্ধ একসাথে নাইছে গিয়ে বেরোচ্ছ, বিচার যার করছে কাছে দেশে সে নিজেও জিনা করে বসে রয়েছে, তার বিচার ওর বেকার। কথা কন না কে? মাতুব্বার একটার কাছে বিচার দিচ্ছে জিনার বিচার, সে মাতুব্বার বসে বিচার করবে। আর যে মহিলার বিচার করতে গেছে সে মহিলা কয় যে ওই মাতুব্বারও তো একদিন আমার বাড়ি গেছিল, হয়ে গেল মাতুব্বারের বিচার শেষ। মাতুব্বার লেজ গোটাই নিজে পলাইছে, ই করবে না। আর এই বাংলাদেশে ওই দেশের সাথে তুলনা দিচ্ছ। বাংলাদেশে মেহরাবের মধ্যে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা হয়, মসজিদের ছাদে উঠে জিনা করে। সেই বাংলাদেশে তুমি মহিলাদেরকে মসজিদে আনার জন্য আন্দোলন করতেছো। একটা মহিলা যদি কোনো জায়গায় এই ইবাদত সংক্রান্ত উপলক্ষে বেরোইয়া কোনো মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে ওই ব্যাপারে যারা সহযোগিতা করেছে ওই ধর্ষণের গুনাহ সকলের আমলনামায় জমা হয়। একজন মহিলা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তার যে পরিমাণ গুনাহ হয় ওই গুনাহটা মহল্লার সকলের উপরে গজবের কারণ হইয়া যায়। ছোট্ট একটা গল্প না বলে পারছি না। মেশকাত শরীফ, মেশকাতের সরা মাজাহির হকের ভিতরে, মেশকাত 2য় খণ্ডের ভিতরে কিতাবুন নিকার ভিতরে আসছে, তৎকালীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর উম্মতের ভিতরে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সময় মুসা নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য। তো কওমে আমালাকার ভিতরে কওমে আমালাকার একটা লোক ছিল বুজুর্গ, নাম তার বালআম ইবনে বাউর।
উলামায়ে কেরাম জানে এটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহকে যা বলতো আল্লাহ তাই কবুল করত। কিন্তু ও মুসা নবীর বিরোধী দলের লোক, ফাঁকে আবার আইসে মুসলমান হয়ে গেছে, ফাঁকে মুসলমান হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। এখন মুসা নবীকে আল্লাহ তাআলা অর্ডার করছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালাম সদল বলে সৈন্য সমত নিয়ে রওনা দিছে। ইতিমধ্যে খবর পাইয়া কওমে আমালাকা যাইয়া ওই বালাম ইবনে বাউরাকে বলছে, বালাম আমরা যদিও তুমি আমাদের থেকে একটু ব্যতিক্রম, আমরা তোমার থেকে উল্টো, তবে তোমার কওমের উপরে মুসা নবী হামলা করবে, তোমার কওমরে শেষ করবে, তোমার কওম পরাজিত হবে, তুমি কি এটা চাও? মুসা নবী আসতেছে, হামলা করবে, সব শেষ করে দেবে, তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়। বালাম ইবনে বাউরা বলে, বলিস কি? মুসা নবী সত্য নবী, আমি তার কাছে মুরিদ, সে আমার নবী, আমি তারা নবী বলে মানছি, তোরা মানিস নাই, তোদের ব্যাপার, আমি আমার নবীর নামে বদদোয়া করবো, এটা হতেই পারে না। এখন বালাম ইবনে বাউরাকে ওরা ধরছে খুব কায়দা মতো। বালাম ইবনে বাউরা কোনো মতে রাজি হয়নি। রাতের বেলা যে বালাম ইবনে বাউরার স্ত্রীকে ওরা নেতারা যাইয়া বস্তা ভরিয়ে স্বর্ণ দেশে, যে নেত্রী আপনি একটু হুজুরকে বলেন, আপনি একটু বদদোয়া করতে বলেন। মহিলারা হঠাৎ বস্তা ভরে মাল পাইয়ে রাত্রে স্বামীরে গলা জড়ায় ধরিয়ে কানে কানে বুঝচ্ছে যে দেখেন এই যে কি পরিমাণ মাল, আপনি মুসা নবীর বিপক্ষে বদদোয়া করবেন, যদি মুসা সত্য নবী হয় তাহলে আপনার বদদোয়ায় মুসার এক পয়সার ক্ষতি হবে না, কথা কন। আর যদি মুসা ভণ্ড নবী হয় তাহলে আপনার বদদোয়ায় ভণ্ড ধ্বংস হয়ে যাবে, উম্মত একজন ভণ্ডর হাতের থেকে বেঁচে যাবে। ফাঁকে আমরা এই যে কয়টা বস্তা পেয়ে গেলাম, কথা কি টের পাইছেন? যদি মুসার বিপক্ষে বদদোয়া করেন আর মুসা ভণ্ড হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, জাতি একজন ভণ্ডর হাত থেকে বেঁচে গেল, আমাকে টাকা থেকে গেল। আর যদি মুসা হক নবী হয় তাহলে আপনার মতো বালাম বাউরা হাজার জনে বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না, ওদিকে আমাকে টাকা থেকে গেল। তাহলে এখন আপনার বদদোয়াতে অসুবিধে কি? এমন বুঝাইতেছে, উনি রাজি হয়ে গেছে। আচ্ছা তা ঠিক আছে, কথা তো গেছে, চলো যুদ্ধ করতে, এই বদদোয়া করতে যাবে কোন জায়গায়? চিস্তান পাহাড়, চিস্তান পাহাড়ে যাবে। চিস্তান পাহাড়ে যাইয়া ওই জায়গা যায়, চিস্তান পাহাড়ে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে বদদোয়া করবে। যখন রওনা দেশে ঘোড়ার পিঠে, ঘোড়া যাবে না, 3 বার ঘোড়া বসে পড়ছে, লাস্টে ঘোড়ার পা ডাবিয়ে গেছে, ঘোড়ারে ফেলাই থুইয়ে বস্তার লোভে, টাকার লোভে চলে গেছে চিস্তান পাহাড়ে বদদোয়া করতে। যাই বদদোয়ার ভিতরে বলবে কি? আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, কওমে আমালাকারে জয় করে দাও, এটি বলবে না, নিজের কওমরে জয়। কিন্তু উদ্দেশ্য তাই, মুখ দিয়ে বেরোয় যাচ্ছে উল্টো, আল্লাহ কওমে আমালাকারে ধ্বংস করে দাও, মুসারে জয় করে দাও। আর ওরা কয় কি যে হুজুর টাকা দিলাম কি এই করতে নিগিনি, এ কি করে? আমিও তো শুনতেছি, আমি কি কই, কিন্তু আমি যা বলতে যাই তা তো হয় না, মুখ দিয়ে তো বের হয়ে যাচ্ছে, কি করব? কিন্তু ওর উদ্দেশ্য তো ঘুষ খাইয়া মুসার নামে বদদোয়া করা, ওর উদ্দেশ্য খারাপ বিদায় জবান দিয়ে তো বের করতেছে মালিক, মালিকের যা বলার দরকার তাই বলাচ্ছে মালিক, কিন্তু ওর উদ্দেশ্য তো খারাপ, ও ঘুষ খেয়ে গেছে মুসা নবীর বিপক্ষে বদদোয়া করতে, ওর জিব্বে বেরোইয়া এত বড় হয়ে গেছে মাটি পর্যন্ত চলে গেছে, কুকুরের মতো ভ্যাও ভ্যাও গ্যাও গ্যাও করতে করতে আসছে। এখন ওখান থেকে কয় কাজ হলো না, চলো যাই। মুসার আল্লাহ মুসার দলে চলে গেছে, বদদোয়ায় কাম হবে না। আজকে ফিরে চলে এসে বলছে, নামছি যেহেতু, মাল যেহেতু খাইছি, তোদের পক্ষে কাজ আমার করতেই হবে। মুসার বিপক্ষে ঈমান আমল সব শেষ করে ফেলাই দিয়ে কয় কি যে মুসার সৈনিক আসছে, তো তোমাদের মহিলাদের মধ্যে থেকে, কওমে আমালাকার মহিলাদের মধ্যে থেকে 300 মহিলা ছেড়ে দিবা, 300 মহিলা ছেড়ে দিবা, বিশ্ব সুন্দরী বাছাই করা মহিলা ল্যাংটা করে মুসার সৈনিক সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও। এই সেনাবাহিনীর ভিতরে একটা সৈনিক যদি একটা মহিলাকে ধর্ষণ করতে পারে তাহলেই তোমরা বিজয় হবা, মুসার বাহিনী ধ্বংস হয়ে যাবে। কওমে আমালাকা কায় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না। সুন্দরী সুন্দরী বাছাই করা যুবতী অবিবাহিতা মেয়ে একেবারে বিলকুল ল্যাংটা করে সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দিয়েছে। 70,000 সেনাবাহিনীর একজন কমান্ডার হযরত জমজম ইবনে শালুম, তখন নাম ছিল জমজম ইবনে শালুম। এই জমজম ইবনে শালুম এর নেতৃত্বে ছিল 70,000 সেনাবাহিনী। জমজম ইবনে শালুমের সামনে ওই সুন্দরী 300-র ভিতরে সবচাইতে সুন্দরীর নাম ছিল কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে শালুমের সামনে গেছে, জমজমের হুঁশ নাই দেখে চোখ লাল হয়ে গেছে, ধরিয়ে তাবুর মধ্যে নিয়ে আটকাইছে। যাইয়ে মুসা নবীর কাছে বলছে, মুসা যুদ্ধ যা কর তা তো নবী, যুদ্ধ যা করার তা তো করবই, কিন্তু কুসাই বিনতে সুরকে আমাকে বিয়ে করার অনুমতি দিতে হবে, আমি কিন্তু ধৈর্য ধরতে পারতেছি না।
মুসা আলাইহিস সালাম বলে, বাবা যুদ্ধ শেষ হোক, এই মহিলাগুলো তোদের হাতে ধরা পড়ে যাবে, এরা গনিমতের মাল হিসেবে তোদের ভিতরে বন্টন করে দেবো, তুই যেটারে চয়েস করিস ওইটা তোরে দেবো, আপাতত এদেরকে হাত দিসলে ছেড়ে দে, মারতি তালে থাক। কয় যে কোনো মতে হবে না, সবগুলো বাচ্চা খালি কুসাইরে আমার সাথে বিয়ে করার সুযোগ দিতে হবে। কয় না, অনুমতি দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে। ও কোনো মতে না মাইনা তাবুর ভিতরে যে কুসাই বেনতে সুরের সাথে অপকর্মে রত হয়ে গেছে।